সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ঘনিষ্ঠজন এবং সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব ডাক্তার সুলতান আহমেদ, মঞ্চে উপবিষ্ট আমাদের এই সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জনাব আব্দুল সামাদ, মঞ্চে উপবিষ্ট আমার ঘনিষ্ঠ বন্ধু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই হলে থাকতাম, বাংলাদেশের সিনিয়র জেলাল দাস, অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলতাফ হোসেন, আমাদের উনি এই সংগঠনের উপদেষ্টা, মঞ্চে উপবিষ্ট আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, কার্যকরী সভাপতি হেলাল মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক সেলিম মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট উপাধ্যক্ষ আব্দুর রহমান সহ আমাদের বেতাগী থেকে আগত আমার প্রিয় বেতাগীবাসী ও সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যাদেরকে আমরা আজকের এই শিক্ষাবৃত্তি আয়োজন করেছি, আপনাদের সবাইকে বেতাগী উপজেলা কল্যাণকারীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1986 সালের 23শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির লনে আমরা এই বেতাগী উপজেলা কল্যাণ সমিতি গঠিত করেছিলাম। সেদিন তিনি সভাপতিত্ব করেছিলেন আমাদের গাজী আব্দুর রহমান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা 13 জন উপস্থিত ছিলাম, তার সাথে আমিও একজন। সেই হাঁটি হাঁটি পা পা করে আজকের 39 বছর অতিবাহিত করেছি আমরা এই বেতাগী উপজেলা কল্যাণ সমিতি। আমরা তারপরে ঢাকা টিএসসি মিলনায়তনে সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের সভাপতিত্বে আমরা প্রথম এজিএম এর মাধ্যমে যে সংগঠন করেছিলাম, তার সভাপতি ছিলেন গাজী আব্দুর রহমান, মুখ্য সচিব ছিলেন মরহুম ফারুক আহমেদ, আমি ছিলাম সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। এবং এই সংগঠনে আজকে যিনি সাধারণ সভার দায়িত্ব পালন করছেন, উনিও সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সহ। আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রাণপ্রিয় অনেক উপদেষ্টা যারা এই সংগঠনে নিবেদিত ছিলেন, অনেককে হারিয়েছি। আমাদেরও পা কবরের দিকে দাবিত হচ্ছে, জানি না আমরা আগামীতে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কিনা। আজকে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, উনি খুব কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, উনি কেটে দিচ্ছেন যে আমি জানি না বেতাগী সমিতির এই অনুষ্ঠানের জন্য বোধহয় আমি বেঁচে আছি। যাই হোক, আজকে আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা বিচারপতি নিজামুল হক নাসিম দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই এই সভায় উপস্থিত হতে পারেননি। উনি আমার মাধ্যমে আপনাদের সকলকে সালাম দিয়েছেন। সুধীমণ্ডলী, এই সংগঠন করতেছে দীর্ঘ 39 বছরে অনেক ঘাত প্রতিঘাত মধ্যে আমরা সংগঠন দাঁড় করিয়েছি। আমরা এই সংগঠন অরাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই চালিত হচ্ছে। যখন এই সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম শুরু হয়, তখন এই সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমরা চেষ্টা করছি সর্বদা এই সংগঠনকে অরাজনৈতিক পর্যায়ে নিয়ে যেতে। এই সংগঠন অনেক কার্যক্রম করেছে, আমাদের সেক্রেটারি সাহেব লিখিতভাবে বলবেন। আমরা সাম্প্রতিককালে যে কাজগুলো করেছি, এই ব্যক্তিগত 39 বছর যাবত দিতে পারিনি, অনেকবার চেষ্টা করেছি। আমাকে যখন 4 বছর পূর্বে সভাপতি বানাইছিলেন, তখন আমি বলেছিলাম আমার প্রথম একটা কাজ থাকবে, আমরা বৃত্তি দেবো। এই বৃত্তি আমরা বেতাগীতে দেওয়ার কথা ছিল গত 13ই আগস্ট। দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে আমরা সেই বৃত্তি বেতাগীতে দিতে পারিনি। আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে বেতাগী প্রত্যন্ত অঞ্চল থেকে সেই চান্দখালি বিবিসিডি থেকে আরম্ভ করে আমাদের কচি বাচ্চারা, যাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত করেছি, তারা আগ্রহ করে এখানে আসছেন। বৃত্তির টাকাটা বড় কথা নয়, তাদের শিক্ষা, তাদের যে আগ্রহ জানানো, তাদের সম্বর্ধনা দেওয়া, তাদের সম্মান দেওয়া, সেটাই সবচেয়ে বড় কথা। আমরা সেই কার্যক্রম আজকে করতে পারছি, সেই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি।
বঙ্গবন্ধের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে এই সমিতির পক্ষ থেকে আমরা দেখা করে আমরা বেতাগী বরগুনা বাকেরগঞ্জ মহাসড়ক নির্মাণ করতে সক্ষম হয়েছি। আজকে যে বেতাগী পৌরসভা দেখেন, নদীর ভাঙ্গন দেখেন, এই সংগঠনের অনেক অবদান। আমরা এই ঢাকাতে এই সমিতির উদ্যোগে রাজপথে মিছিল করেছি, শুনলে আশ্চর্য হবেন, অনেক কাজ আমরা করেছি। লাস্টে যে আমরা বিগত সরকারের আমলে বেতাগী শহর খাবার সন্ধ্যায় 500 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। করোনার ভিতরে আমি নিজে এবং আমাদের আবুল হাশেম ভাই, আব্দুল সালাম ভাইকে সাথে নিয়ে আমরা পানি সম্মান মন্ত্রীর লোকে দেখা করে সেই প্রজেক্ট অনুমোদন করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই বৈষম্যের বিগত সরকারের যারা ক্ষমতায় ছিলেন বলছি যে সুলতান ভাই আমাদের একটা ইতিহাস থাকবে যে আমরা আজকে জেলখানায় আছি, ঢাকার জেলখানায় ছিলাম। দুঃখের সাথে বলতে হয়, ভালো কাজ করলে এভাবে আজকে যে পরিবর্তন হলে কেউ কল্পনা করতে পারেনি। আমি 3টা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ এবং 1981-তে শুধু প্যালেস্টাইনে 6 মাইল দূরে গিয়ে আল-আকসা উদ্ধার করে প্যালেস্টাইনে যুদ্ধ করেছি, আর এই 2024-এর মুক্তিযুদ্ধ 3 যুদ্ধে অংশগ্রহণ করেছি। পদ্মা সেতু যে আন্দোলন করেছে আমার জানেন, এই পদ্মা সেতু কিন্তু হতো না যদি আমরা এই পদ্মা সেতু না করতাম। আমরা 21টা দেওয়াকে এক করে আমি সেই আন্দোলনের মহাসচিব ছিলাম। আজকে আমার 4 ঘন্টা বরগুনায় যান, এটা কিন্তু এত সহজে হয় না। আমি পরিশেষে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, শুধু থেকে আসছেন। আমরা এই ধারণা, এই বৃত্তি প্রদান অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং যারা আমাদের প্রতি এই বৃত্তিতে অংশগ্রহণ করে অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যারা এই বৃত্তি প্রোগ্রামে যেন অংশগ্রহণ করতে পারেন, আর্থিক সহায়তা করতে পারেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কবুল করো আল্লাহ, আরো বেশি বেশি দান করার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ। বেতাগীর যারা এই সমিতির সাথে জড়িত ছিল তাদের নাম বলা হয়েছে, ইন্তেকাল করেছে, সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। কয়েকদিন আগেও আমরা হিরু ভাইয়ের সাথে বসছি, এই কাজ করেছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। কবরে চলে গেছে আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। আমাদের সন্তানদের শিক্ষার্থীদেরকে সম্মান দেওয়া হবে, কিন্তু এটা শুধু ছবি তোলার জন্য ব্যবস্থা